শুভ নববর্ষ 1432 সকলের খুব ভালো কাটুক। আজকে 15 এপ্রিল, কিন্তু এখন এপ্রিল আমাদের জন্য শুধু একটা মাস না, এখন এপ্রিল আমাদের ক্লে জুয়েলারির ব্র্যান্ড নেম। তো এই ক্লে জুয়েলারি নিয়ে দু একটা কথা বলি। অনেক দিন ধরে আমার শখ যে আমি এটা নিয়ে কিছু একটা করব। নানান কাজের ব্যস্ততার মাঝেই আমি এগুলো করা শুরু করি এবং এই কাজটি করতে আমার ছেলে আমাকে ভীষণভাবে উৎসাহ দিয়েছে। তারপর এরকম করে আমি বানাতে বানাতে নিজে প্রথমে পড়তাম, তারপর যখন আমি সেগুলো সবার কাছে সবার সামনে আমি নিয়ে যেতাম, সকলের বেশ পছন্দই হতো। তো এই করে করে ভীষণ উৎসাহিত হয়েছি আমি। এগুলো করতে আমার কখনো মনে হয়নি যে আমার পরিশ্রম হচ্ছে বা কিছু হচ্ছে। আমি বেশ আনন্দ খুঁজে পেয়েছি এগুলো করে আর কি। আমার তাতে অনেক জুয়েলারি আমার সংগ্রহ হয়ে এসছে। ছোটবেলার কথা মনে পড়ে যে এর আগে আমি আঁকা নিয়ে অনেক এক্সিবিশন করেছি। তখনও যখন এক্সিবিশনে যখন ছবিগুলো সিলেক্ট হতো, কেউ যখন নিত, তখন একটা সৃষ্টি সুখের একটা আনন্দ খুঁজে পেতাম। তারপর ওই আনন্দ আবার আরেকটা ছবি আঁকতে আমাকে উৎসাহিত করত। তার জন্য আমার মায়ের বাবার দুজনেরই ভূমিকা ভীষণভাবে ছিল। ওনারা ভীষণ আমাকে উৎসাহিত করেছিলেন। তারপর এরকম আস্তে আস্তে আমি কাগজ দিয়ে কিছু জুয়েলারি করেছিলাম, সেগুলোও বেশ সকলের খুব পছন্দ হয়েছিল। তো এখন আমি কাজ করছি ক্লে নিয়ে। তো সেখানে বিভিন্ন ধরনের ফুল পাতা যেগুলো আমার মন কাড়ে আর কি, তো সেইগুলোরই বানানোর চেষ্টা করি। আমি এই মাসের 2 তারিখে এক্সিবিশন জয়েন করেছিলাম। এই এক্সিবিশনের কথা বলতে গেলে ঋতুপর্ণাদির কথা না বললেই না। ঋতুপর্ণাদি হলেন আমার ছোটবেলার বান্ধবী, চন্দ্রানীর দিদি, এবং উনি পেশায় শিক্ষিকা। সংস্কৃতি জগতের সঙ্গে উনি ভীষণভাবে যুক্ত। ঋতুপর্ণাদি আমাকে সাহস জুগিয়েছিলেন, কেন কি আমি তো অল্প অল্প জিনিস বানাতাম নিজের শখ মেটাতে, নিজের ইচ্ছে পূরণের জন্য। আমি কাগজ দিয়ে, ক্লে দিয়ে, কোনো সময় কোনো বাঁশের কিছু দিয়ে, ধান দিয়ে, বিভিন্ন জিনিস যখন যেটা আমি পেতাম, তো সেগুলো দিয়ে আমি গয়না বানাতাম। এবং এই নেশাটা আমার তৈরি হয়েছিল আমার বলতে গেলে মায়ের থেকে, বাবার থেকে, বিশেষ করে মায়ের থেকে। মা বিভিন্ন জিনিস মাই তৈরি করে দিতেন। বিভিন্ন ফলের বীজ নিয়ে, আপেলের বীজ নিয়ে, ধান নিয়ে সমস্ত কিছু মা রেডি করে দিতেন এবং মা বলতেন যে এভাবে এভাবে কর, দেখবি ভালো লাগবে। তো সেভাবেই আমি করতাম এবং সত্যিকারের এই জিনিসগুলো না খুব সুন্দর হতো। তো এভাবে করতে করতে ঋতুপর্ণাদি সেদিন আমাকে বলেছিলেন আর কি, রুবি তুই এভাবে কর, দেখবি বেশ ভালো লাগবে। কিন্তু আমি তখন সাহস পাইনি। কেন কি আমি তো অল্প অল্প জিনিস নিয়ে কাজ করি। অত মানে এক্সিবিশনে যেতে গেলে যে প্রচুর কিছু একটু নিয়ে যেতে হবে, সেই সাহসটা আমি জুগিয়ে উঠতে পারিনি। কিন্তু ঋতুপর্ণাদির সাথে যখনই আমার কথা হতো তখনই দিদি বলতেন যে কি রে, করছিস তো, কতটা করছিস। তো তখন থেকে আর কি আমার মানে উৎসাহটা দিন দিন বাড়তে থাকে। তারপর আমার ছেলে আমাকে ভীষণভাবে উৎসাহিত করেছে। ও খুব ভালো ছবি আঁকে। তো ওর ধারণাগুলো খুব সুন্দর সুন্দর। তো আমাকে বলতো, মা তুমি এভাবে করো, মা তুমি ওভাবে করো, মা আজকে এটা করেছো, মা ওটা করেছো। তো ওর জন্য না মানে এই করে করে আর কি আমি বেশ কিছু জিনিস তৈরি করে ফেলেছিলাম। তখন আমি ঋতুপর্ণাদিকে জানিয়েছিলাম এই এক্সিবিশনে আমি যাব। তো তখন তড়িঘড়ি করে বেশ একটা এক্সাইটমেন্ট ছিল এবং খুব ভয়ও ছিল মনের মধ্যে যে আমি পারবো তো। এই যে কালকে প্রিপারেশন চলছে। কালকে আমার এপ্রিলের প্রদর্শনী, মানে একটা প্রদর্শনীতে এপ্রিল অংশ নিতে চলেছে প্রথমবার। তার জন্য আমি বেশ এক্সাইটেড। এখনো গুছিয়ে উঠতে পারিনি, তারই তোড়জোড় চলছে। তো কয়টা বানানো হয়েছে এখনো?
না না, খুব বেশি বাড়ানো হয়, প্যাঁচা কয় প্যাঁচারি। বেশ, এটা এটা একটা অপরাজিতা ফুল তৈরি করছি। এটা এখনো রং করিনি, রং করব। এবারে যেগুলো করেছি সেগুলো একটু আমি দেখাই। সামনেই পয়লা বৈশাখ, আমার মনে হয় এটা বেশ ভালো লাগবে লাল পেড়ে সাদা শাড়ির সাথে, তো না যে কোনো রকমের শাড়ির সঙ্গে এটা বেশ ভালোই লাগবে, মানাবে ভালো। ছোটবেলায় ফুলটাকে আমি বলতাম প্রজাপতি ফুল পেনজে, তো ওটাকে একটুখানি করার চেষ্টা করেছি, ভালো হয়েছে রে, খুব সুন্দর খুব সুন্দর। এটা আমাদের একটা খুব পরিচিত ছবি, ওরকমই আদলে, একদম ওরকম হয়নি, তো ওরকম একটা করার চেষ্টা করেছি। তো এই যে এপ্রিলটা আমি আমার কি বলবো, আমার এই সৃষ্টির যে বুটিক বলা যায়, ছোটবেলা থেকে খুব শখ ছিল যে আমি নিজের একটা বুটিক করব, তো আমি তার নাম রেখেছি এপ্রিল। এই এপ্রিল মাসে আমি মাতৃত্বের স্বাদ অনুভব করেছি, যেটা বলে যে সৃষ্টি সুখের উল্লাসী, তো এরকমই একটা কিছু মনোভাব নিয়ে আমি এটা তৈরি করেছি। বেশ ভালো লেগেছে আমার, এটা পড়লেও মনে হয় খুব ভালো লাগবে। এটা এখনো সম্পূর্ণ হয়নি, তো এটাকে কমপ্লিট করব আমি পরে। এটা একটা তৈরি করেছি, এটা একটা গেল। ছোটবেলায় আমার মা আমাকে একটা ছড়া পড়ে পড়ে আমাকে খাওয়াতেন, ঘুম পাড়াতেন। শালিক পাখি শালিক পাখি তুই আকাশের মালিক নাকি, এটা আমি তৈরি করেছি। শালিক পাখি আমার ভীষণ পছন্দের পাখি, আর জোড়া শালিক তো শুভ বানা হয়, তো এটা আমি শালিক পাখি তৈরি করেছি। কালকে সবাই এটা কিনে নেবে, প্রণাম করবে আগে, তারপরে কিনবে। তারপরে আমার খুব মিষ্টি একটা পছন্দের জয় জগন্নাথ, এটাও সম্পূর্ণ হয়নি, আমি সম্পূর্ণ করব। এখানে টার্সেলটাকে আমি আরেকটু ডেকোরেট করব। এটা গেল। মাছটা দেখি, মাছটা এই যে মাছটা তৈরি করতে যেয়ে না একটা কথা বলি, আমার মনে পড়েছিল ভীষণ আমার মায়ের কথা। এই যে মাছটাতে যে আমি ঝিনুকগুলো ব্যবহার করেছি, এগুলো চেন্নাইতে বীচ থেকে আমি আর মা কুড়িয়েছিলাম। আজকে মা নেই আমার কাছে, কিন্তু মা না এগুলো করতে আমাকে প্রচণ্ড উৎসাহ দিতেন, মানে সমস্ত কিছু ধারণাগুলো দিতেন যে এটা দিয়ে এটা কর, ওটা দিয়ে ওটা কর। হ্যাঁ, আর আমার ছবি আঁকার আমি যতটুকু আঁকতে শিখেছি, বেশি কিছু জানি না, কিন্তু যতটুকু শিখেছি মানে হাতে খড়ি হয়েছিল আমার বাবার কাছে। তো কি করে মাছ আঁকতে হয়, কি করে হাঁস, ঘর বাড়ি, গাছ, হ্যাঁ, তো কোনো একটা কিছু তৈরি করে বাবাকে নিয়ে ছুটে যেয়ে দেখাতাম। আজ মা নেই, বাবা নেই, জানি না ওনারা দেখছেন কিনা, তো খুব মিস করছি ওনাদেরকে। তো আজকে আমার প্রথম এটার প্রদর্শনী, মা বাবা আমাকে নিয়ে অনেক ছুটেছেন। আমরা যখন ছবি আঁকতে বাইরে যেতাম, তো তখন আমার মা বাবাই আমাকে সঙ্গ দিতেন, নিয়ে যেতেন। তো এই ধরনের জিনিসগুলো মা বেশ আমাকে আইডিয়া দিতেন বিভিন্ন ধরনের জিনিস করার জন্যে। তো সেইগুলো আজকে আমি যেমন এক্সাইটেড, তেমনি মনটা খুব বাবা মায়ের জন্য মনটা কাঁদছে ভেতর থেকে, যে মনে হচ্ছে যদি তাদের একটু দেখাতে পারতাম খুব ভালো লাগতো। এটা যেমন আমি একটু গামছা ইউজ করেছি এর মধ্যে, এমনি করে এটা পরার জন্যে, এটা মনে হয় বেশ ভালো লাগবে দেখতে। তারপর এটা একটা আমি কাঞ্চন ফুল তৈরি করেছি এটা। তো এটা একটা গেল, আর একটা আমি বেশ ময়ূর, এটা বেশ ভালো লাগবে, অনেক শাড়ির সাথে ভালো লাগবে। মধুবনী প্রিন্টের কোনো শাড়ির সাথেও এটা বেশ ভালো লাগবে, বা কোনো তানপিওর সিল্কের সাথে এটা ভীষণই ভালো লাগবে।
তাঁতের শাড়ির সাথেও ভালো লাগবে, অনেক কিছুর সাথেই এটা ক্যারি করা যাবে। এই যে মিষ্টি কৃষ্ণ ঠাকুর, এটা তৈরি করতে পেরে না আমার নিজেরই খুব ভালো লেগেছে, মানে মনটা বেশ খুশি খুশি হয়ে গেছে এটা বানাতে পেরে। খুব ভালো লেগেছে, কেন জানি না, কিন্তু খুব ভালো লেগেছে আমার। এটা পরলেও কিন্তু বেশ ভালো লাগবে। কৃষ্ণ ঠাকুর এ তো মন দিয়ে বাঁশি বাজাচ্ছে। এই যে এটাও আমার খুব ভালো লেগেছে। আমি তো এরকম করে কতক্ষণ নিয়ে বসেছিলাম এটা বানানোর পর, বেশ ভালো লেগেছে। যে পড়বে তাকেও ভীষণই ভালো লাগবে। এপ্রিল মাসটা, এটাতে তো মানে সব ফুলগুলো মানে ফোটে, প্রাণের উচ্ছ্বাসটা আমরা খুব ভালো মতো ফিল করতে পারি এই মাসটাতে। তাই ফুলগুলো বেশ আমার মন টেনেছে আর কি, ফুলগুলো বানাতে আমার ভীষণ মন চেয়েছে, আমি বানিয়েওছি। এটা অপরাজিতা, এটা গন্ধরাজ। এই তো এপ্রিলের 2 তারিখে আমি আর ছেলে গেলাম জলপাইগুড়িতে ঋতুপর্ণাদির ডাকে সাড়া দিয়ে। আমরা এখন রাস্তায়, আর আধা ঘন্টা পরে শুরু হবে এক্সিবিশন। কেমন লাগছে? না, অলরেডি তো দেরি হয়ে গেছে, আমাদের 12টার সময় যাওয়ার কথা ছিল, রাস্তাতেই বেজে গেল 12টা। এবারে যাই, ওখানে দেখি কি হয়। এই সব জিনিস না আছে, এক্সাইটেড লাগছে। পেছনে ব্যাগ, সামনে ব্যাগ। টাটা। আমাদের সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে আমরা বসলাম, শঙ্খধ্বনিতে শুরু হয়েছিল অনুষ্ঠান। হ্যাঁ, সেটা আমার খুব ভালো লেগেছিল। গণেশ বন্দনার মাধ্যমে শুরু হয়েছিল। হ্যাঁ, তো পরিবেশটাই অন্যরকম হয়ে গিয়েছিল। তো সবাই সবার জিনিসপত্র নিয়ে যখন গোছগাছ শুরু করছে, তার মাঝখানে এটা আলোচনা হচ্ছিল যে সেদিন জলপাইগুড়িতে এক বিশিষ্ট গায়িকার অনুষ্ঠান ছিল, যে সবাই সেখানে যাবে না, আমাদের এখানে আসবে। তো এই নিয়েই সবার মধ্যে আলোচনা চলতে চলতেই দেখলাম 1-2 করে আসা শুরু করেছে। 12টার থেকে শুরু হয়েছিল আমাদের অনুষ্ঠান, ওই 1:30-2 নাগাদ আস্তে আস্তে ভিড় জমতে শুরু হয়। সবাই আসে এবং সবার পছন্দ অনুযায়ী সবাই সবার স্টলগুলোতে ভিজিট করতে শুরু করে। তো বিভিন্ন জিনিসগুলো আমারও বেশ বসে থেকে থেকে ভালো লাগছিল, যে এ তো এক নতুন অভিজ্ঞতা। আপনি তো দারুণ সুন্দর হাতের কাজ করেছেন। আগে কি শিখেছেন কোনোদিন? ছোটবেলায় ছবি আঁকা শিখেছি। হ্যাঁ, আমার বাবার কাছেই হাতে ছবি আঁকা শিখলে তো তার সাথে এটা কোনো সম্পর্ক নাই। কজন ছেলে মেয়ে? একটাই। আর হাজব্যান্ড কি করে? ছেলে পড়াশোনা? আমার মাস্টার্স করছি, এখন বেনারসে থাকি। আমার চাকরিও করেন। হ্যাঁ, কি ডিপার্টমেন্ট? স্কুলের টিচার? এবং সব থেকে বেশি ভালো লাগছিল যখন আমার জিনিসগুলো সবাই বেশ পছন্দ করছিলেন এবং নিচ্ছিলেন। হ্যাঁ, তো সেইটা বেশ ভালো লাগছিল, যে মনে হয়েছে যে আমার বানানোটা সার্থক। হ্যাঁ, অনেকে যখন পড়ে পড়ে দেখছিলেন। আস্তে আস্তে যখন ভিড় জমতে শুরু হয় এবং আমার টেবিলের মূল আকর্ষণ ছিল আমার শালিক পাখি, আমার কৃষ্ণ ঠাকুর, যেগুলো দিয়ে আমি গয়না মানে আদলে গয়না তৈরি করেছিলাম আর কি।
বিভিন্ন ফুল পাতা। হ্যাঁ, তো সেখানে প্রথম যিনি নিলেন আর কি, আমার সেই খুব পছন্দের শালিক পাখিটি, জয় দিদি। হ্যাঁ, তো ওনার ভীষণ পছন্দ হলো সেটা, এবং ওনাকে খুব মানিয়েও ছিল। হ্যাঁ, তো এরকম ভাবেই একে একে সবাই পছন্দ করলেন, নিলেন। হ্যাঁ, একটা সময় এরকম এলো যে তখন আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে কাকে দেখাবো। হ্যাঁ, কেন কি এই ধরনের ভিড় সামলে তো আমি অভ্যস্ত ছিলাম না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার ছেলে ভীষণ আমাকে হেল্প করেছে। তো ও না থাকলে হয়তো আমি এটা সামাল দিয়ে উঠতে পারতাম না। তারপর সন্ধ্যের সময় ওখানে শিশু শিল্পীদের নিয়ে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেটাও ভীষণ ভালো লেগেছিল। ঋতুপর্ণা দিয়ে এসে আমার ছোট অ্যাক্ট নিয়ে একটা খুব সুন্দর একটা লাইভ করলেন। হ্যাঁ, এই যে একটা কৃষ্ণ, কি সুন্দর, কি সুন্দর বাঁশি টাশি সব বোঝা যাচ্ছে। এরকম একটা পরলে, একটা নীল বা হলুদ শাড়ি পরলে আর তোমার কিছু পরবার দরকার নেই, কানটাও পরার দরকার নেই, একটু স্টাইল হয়েছে না। গলাটা যদি খুব গর্জিয়াস বড়, দেন শুড নট দেন উইয়ার দ্য ইয়ারিংস, নো নিড। তো এই জিনিসগুলো আছে। দিনটা যে কিভাবে কেমন করে কেটে গেল আমি নিজেই বুঝতে পারিনি, এত ব্যস্ততায় ফুরিয়ে গেল দিনটা। সেটা সত্যিই আমার মানে ভাবনার একদম অতীত আর কি। আমি ভাবতেই পারিনি যে জিনিসগুলো এত সুন্দর করে সবাই পছন্দ করবে, নিবে। হ্যাঁ, তো সেখানে তো আমার উৎসাহ আরো বেড়ে গেল। হ্যাঁ, তো এখন একটু একটু সাহস পাচ্ছি যে না, পরবর্তী এক্সিবিশনে হয়তো আমি যেতে পারবো। যদি সময় সুযোগ হয় আমি নিশ্চয়ই আমার জিনিস নিয়ে পরবর্তী এক্সিবিশনে আমি হাজির হব, যেটা ত্রিধারা আয়োজন করবে সেপ্টেম্বর মাসে। তো দেখা যাক কতদূর কি করে তার উঠতে পারে। মাঝখানে কেউ অর্ডার দিতে চাইলে, তার মাঝখানে যদি, হ্যাঁ, ইতিমধ্যে আমি অর্ডার পেয়েছি। হ্যাঁ, ওনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করেছেন। হ্যাঁ, আমি জিনিসগুলো তৈরি করে, আচ্ছা, তৈরি করে আমি পাঠিয়েও দিয়েছি। তো এইভাবেই এগোচ্ছে, এক পা দু পা করে এপ্রিলের যাত্রা শুরু হয়েছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন এপ্রিল তার চলার পথে খুব ভালোভাবে এগোতে পারে। সবাই ভালো থাকবেন। অশেষ ধন্যবাদ সময় একটু খরচা করে আমার এই কথাগুলো শুনবার জন্য। থ্যাংক ইউ। So, why did we name this April? I mean, of all the 12 months, we had options. So, why April? The first reason is literature. We have got Shakespeare's April hath put a spirit of youth in everything. Chaucer talking about April rains, Orwell dropping lines, T.S. Eliot being super grumpy and calling April the cruelest month, and even William Cooper throwing in his 2 cents. Basically, April has more literary shoutouts than any influencer on Instagram. But I'm not going to deep dive into all that. Now, the heartfelt reasons. Number 1. April is the month where flowers bloom. Simple, sweet, poetic. And since we started this boutique with a bunch of floral designs, we thought April fits like that one earring you never lose. Another reason, a personal one. This boutique is my mother's creation, and I am as well. And I was born in April too. So in a way, the boutique and I, we are birthday twins. That's why we named it April. It's personal and it blooms just like our jewelry. Just like the stories we want to tell through them. And just like me when someone buys something. Think of it like this. It's a tiny world where squirrels sit next to flowers, birds chill with gods, and leaves whisper fashion tips. Basically, we make things that are playfully cute and totally wearable art. Each piece is handcrafted. That means yes, 2 actual human hands sat down, shaped it, baked it, and added love and color and detail till it said, yes, I am ready to shine. April is where your jewelry doesn't just match your outfit, it tells a story.
Sometimes it's floral, sometimes it's mythological, and sometimes it's straight up quirky. So yes, April is where clay meets character and fashion meets fun. And honestly, you have never looked better in mud.